নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আজকে বলবো শরীরের বিভিন্ন অংশ লাফালে বা নাচলে বা কম্পন হলে বিভিন্ন রকম ফল পাওয়া যায়। আর এই ভিডিও থেকে তোমরা সেগুলো ঘরে বসেই জানতে পারবে যে শরীরের কোন অংশ লাফালে কি ফল তোমরা পেতে চলেছো। জ্যোতিষীদের মতেও কিন্তু শরীরের বিভিন্ন অংশ লাফালে বিভিন্ন রকম ফল পাওয়া যায়। পুরুষ মানুষদের শরীরের ডান অংশ কিন্তু খুব শুভ, সেই জন্য ডান চোখ লাফালে, ডান হাতের তালু চুলকালে তারা কিন্তু খুবই শুভ ফল পেতে চলেছে। আবার মেয়েদের কিন্তু শরীরের বাম অংশ খুবই শুভ, সেই জন্য বাঁ চোখ লাফালে বা বাঁ হাত চুলকালে মেয়েদের কিন্তু ভালোই হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলবো কপাল। কপাল যদি লাফায় তাহলে বুঝে নিও তোমার ধন সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে, বাড়তে চলেছে যশ খ্যাতি। আর তোমার বাসস্থান ভাগ্য এবার ফিরতে চলেছে। তোমার যদি একটা বাড়ি থাকে তাহলে তোমার দুটো বাড়ি হবে, তোমার যদি দুটো বাড়ি থাকে তাহলে এবার তিনটে বাড়ি হবে। আর যদি তোমার বাড়ি না থাকে, তুমি যদি ভাড়া বাড়িতে থাকো, তাহলে এবার তোমার নিজের বাড়ি হবে। বাম চোখ লাফালে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। বাম চোখের যদি নিচের দিকের অংশ কম্পন হয় তাহলে কিন্তু কষ্ট হতে পারে। আর ওপরের দিকের অংশ যদি লাফায় তাহলে কিন্তু সুখ লাভ হয়। ডান চোখ, ডান চোখ হচ্ছে যদি লাফায় তাহলে হচ্ছে অর্থ লাভ হবে আর তোমার কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। তবে এখানে একটা কথা বলার আছে, যদি দেখো ক্রমাগত চোখ লাফাচ্ছে বা কম্পন হচ্ছে, সেক্ষেত্রে চোখেরও কিন্তু কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা ডাক্তারের পরামর্শ নেবে। অল্প একবার আধবার যদি লাফায় সেটার ক্ষেত্রে এইসব প্রযোজ্য, তবে কন্টিনিউ যদি চোখ লাফাতেই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এরপর হচ্ছে ডান কান। ডান কান লাফালে কিন্তু বিদ্যা লাভ হয় আর খুব শীঘ্রই বিবাহ হতে চলেছে এবং আত্মীয় স্বজন বৃদ্ধি পেতে চলেছে। বাম কান, বাম কান যদি লাফায় তাহলে কিন্তু মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি দুই কানই একসাথে লাফায় তাহলে কিন্তু অর্থ লাভ হতে পারে। যদি মাথায় কম্পন হয় এটা কিন্তু খুব ভালো লক্ষণ, নতুন জমি পাবে অথবা পৈতৃক সম্পত্তিও পেতে পারো। যে পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে মীমাংসা হচ্ছিল না, সেই মীমাংসা কিন্তু এবার হয়ে যাবে আর সেই পৈতৃক সম্পত্তি তুমি লাভ করবে। যদি ওপরের ঠোঁটে কম্পন হয় এটা কিন্তু খুব ভালো লক্ষণ, তোমার মনের কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে চলেছে। যদি গলায় কম্পন হয় এটাও কিন্তু খুব ভালো লক্ষণ, অনেক ভালো ভোজন হতে চলেছে। এছাড়াও জীবনে সুখ প্রাপ্তি হবে। যদি জিভে কম্পন হয় তাহলে বুঝবে জীবনে নতুন বন্ধুর আগমন হতে চলেছে। যদি ভুরু কম্পন হয় তাহলে কিন্তু তোমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্ক তৈরি হতে চলেছে। আর যদি নাকের কম্পন হয় সেক্ষেত্রেও কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্ক তৈরি হতে চলেছে। আর যদি তোমার ঘনিষ্ঠ বন্ধু না থাকে তাহলে কিন্তু এবার তোমার জীবনে নতুন ঘনিষ্ঠ বন্ধু আসতে চলেছে। তোমার জীবনে তোমার প্রিয়জন এইবারে আসবে। এবারে আমি তোমাদের বলবো মেয়েদের শরীরের বাম অংশ কেন শুভ। একদিন গরুর স্বর্গধাম থেকে অমৃতের ভাণ্ড চুরি করে নিয়ে এসেছিলেন আর সেই অমৃতের ভাণ্ড নিয়ে এসে রেখেছিলেন কদম গাছে। আর ভগবান বিষ্ণু যোগমায়াকে বলেছিলেন, যোগমায়া গরুর অমৃত চুরি করে নিয়ে গিয়ে ওই কদম গাছে রেখেছে, ওখান থেকে তুমি নিয়ে এসো। যোগমায়া এসে গাছে যখন উঠছিলেন তখন ওদিকে গরুর যখন স্বর্গধাম থেকে অমৃত চুরি করে এনে গাছের ওপর রেখেছিলেন, সেই সময় একটুখানি অমৃত গাছের ডালে পড়ে যায়। আর যোগমায়া যখন গাছে উঠছিলেন অমৃতের ভাণ্ড পাড়ার জন্য, সেই অমৃত যোগমায়ার বাঁ হাতে লেগে যায়। আর যখন বাঁ হাতে লেগে যায়, যোগমায়া তখন বাঁ হাতটা বাঁ উড়ুতে পুঁছেছিলেন। আর সেই থেকেই মেয়েদের শরীরের বাম অংশ পবিত্র বলে মনে করা হয়। আজকের ভিডিও এই অবধি, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে।
আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।